তো এখন বর্তমানে 3টা গাভী দেখাবো। একটা গরুর বাচ্চা মরে গেছে, লসের গরু, লসের দেব। ওটা একটা কি রকম লস হতে পারে মামা? ওটাই মিনিমাম একটা বাছুরের দাম 30-35 হাজার টাকা, ওটুকু কম নিয়ে আমি দিয়ে দেবো। আবার খরচ আছে অবশ্যই। আজকে যে 3টা গাভী দেখো, 3টা গরুই আজকে গরিব মানুষের গরু। গরিব মানুষ, মধ্যবিত্তদের জন্য? হ্যাঁ, একদম গরিব মানুষের গরু। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 2-এর নিচের থেকে, 2-এর নিচে থাকবে তো? 1.5-এর নিচেও দেবো। 1.5-এর নিচেও থাকবে? হ্যাঁ। দেখি, বিসমিল্লাহ। এক ঝেপে ঝেপে দিবেন একদম। 2, এই বালতির থেকে দেন, একদম পুরো মগ একদম লোড করে দিবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7ই ডিসেম্বর 2025, রোজ রবিবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিক হালিম মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। তো আজকে দেখব হালিম মামার কাছে কেমন জাতের, কেমন পার্সেন্টেজের গাভীগুলো রয়েছে এবং এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে তুলে ধরা দেখাবো। আপনাদের কাছে অনুরোধ দর্শকবৃন্দ, আপনারা যেখান থেকেই যাই কিনবেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মটি ভিজিট করে দেখে শুনে কেনার। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম মামা। কি অবস্থা মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ইনশাআল্লাহ ভালো চলতেছে। ভালো চলতেছে। হ্যাঁ। আজকে কি কেমন কালেকশন আছে? আজকে তো কালেকশন ওই রকম দেখাইতে পারবো না আসলে, তোমারও একটু নতুন নতুন, ওই জন্য নতুন চ্যানেল, কম কম সামনে করে একটু দেখাবো। আশা। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়ত আমার কবরস্থানের ওইখানে একটা বড় সেটের কাজ চলতেছে, নতুন সেট কাজ চলতেছে। হ্যাঁ, তুমি দেখছো ইনশাআল্লাহ, হয়তো। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। তো এখন বর্তমানে 3টা গাভী দেখাবো। একটা গরুর বাচ্চা মরে গেছে, লসের গরু, লসের দেব। ওটা একটা কি রকম লস হতে পারে মামা? ওটাই মিনিমাম একটা বাছুরের দাম 30-35 হাজার টাকা, ওটুকু কম নিয়ে আমি দিয়ে দেবো। আবার খরচ আছে? অবশ্যই। তাহলে তো মোটামুটি 20-30 হাজার টাকা লস হবে। 100%। 30,000 যাই হোক, ওটা আনুষঙ্গিক বলবো আমি। আর আরো 2টা গরু আছে, একটা বাচ্চা সহ আর একটা প্রেগনেন্ট। জাতমানের দিক দিয়ে কেমন হবে? 3টা গরু আশা করি জাতমান দিক ঠিক আছে। আর বিগ সাইজের গরু এর পরবর্তী প্রোগ্রাম থেকে গরু দেখতে পারবে সবাই। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, আমার খামারের নাম রিয়া ডেয়ারি ফার্ম। আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। এই সকল গাভীগুলো কোথা থেকে কালেকশন আমার করা? সব এলাকা থেকে কালেকশন করা, আমাদের এই এলাকা থেকে, খামারের থেকে কালেকশন করা। আজকে কত দামের গাভী থাকবে সর্বোচ্চ? আজকে যে 3টা গাভী দেখো, 3টা গরুই আজকে গরিব মানুষের গরু। গরিব মানুষ, মধ্যবিত্তদের জন্য? হ্যাঁ, একদম গরিব মানুষের গরু। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 2-এর নিচের থেকে, 2-এর নিচে থাকবে তো? 1.5-এর নিচেও দেবো। 1.5-এর নিচেও থাকবে? হ্যাঁ। দর্শক অপেক্ষা করবেন, ভিডিওটা পুরোটা দেখবেন, চমক আছে। মামা, আজকে দুধ থাকতে পারে কত লিটার সর্বোচ্চ? সর্বোচ্চ 16-17 লিটার দুধ দেখায় দিতে পারবো সর্বোচ্চ। আচ্ছা, তোমরা যে এই গাভীগুলো বিক্রি করো, এখানে দর্শকদের থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে? অবশ্যই থাকার থাকে, 1 দিন 2 দিন 3 দিন দেখে বুঝে শুনে নিবে, সে সুযোগ আছে, সে জায়গাও আছে। ইন কেস আমি একটা গাভী গরু ক্রয় করলাম, বাসায় নিয়ে গেলাম অনলাইনের মাধ্যমে, বাসায় নিয়ে যাওয়ার পর দুধটা মিলল না, সেক্ষেত্রে? আসলে গরু পালতে হলে গরুর ভাষা বুঝতে হবে। আচ্ছা। না হলে সে যেন গরুই না কেন। তাই? অবশ্যই। আমার এখানে হলে কেন এখানে হবে না? আচ্ছা, এখানে হইলে ওখানেও হতে হবে? অবশ্যই হতে হবে। খাদ্য কস্টিং, প্রপার নার্সারিং করলে ইনশাআল্লাহ ওখানেও দুধটা মিল পড়বে। ইনশাআল্লাহ। তো মামা, তর্স হচ্ছে না, সরাসরি গাভীগুলো দেখাই। ইনশাআল্লাহ এই গাভীগুলোর যে সঠিক বর্ণনা, এটাই আস্তে আস্তে জানাবেন আমাদের। চলো। 1 নাম্বার সিরিয়ালে বিগ সাইজের একটি গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের, কালোর অংশই বেশি। মামা, এটা কি জাতের গাভী? অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ মামা, এটাই তো তোমার সেই লসের গাভী না? হ্যাঁ, লসের। আজকে লসের গাভী, আজকে পানির দামে দিয়ে দেব দর্শকদের।
মামা বাচ্চাটা মরে গেছে মামা। বাচ্চা মারা গেছে। জি মামা। গাবিটা কি অবস্থায় আছে? দাঁত বয়স? গাবি 6 দাঁত বয়স, সেকেন্ড বাচ্চা দিছে। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইমের বাচ্চাটাই মারা গেছে। জি ভাই। বর্তমানে এখন মামা কিভাবে দহন করতেছো? এটা আসলে মামা হাত পানানো দুধ দোয়ানো। এখন হাত পানানোতেই দহন করতেছো? এটা কি হাত পানানোতে দহন করতে দেয়? অবশ্যই দুধ দোয়াতে দেয়। রাস্তার উপর ভয় পাচ্ছে, এই গরুটা আমি বাস্তবে দুধ দোয়া দেখাই দিচ্ছি। আজকে সরাসরি দুধ লাইভে দুধ দহন করে দেখাবে। জি জি দেখা। মামা এই সেকেন্ড ল্যাকটেশনে কত লিটার দুধ ছিল? ফার্স্ট আমার ল্যাকটেশনে মুখের কথা আর কাজ নাই, এখন বাস্তবে যতটুকু দোয়ানে দেখো একদম তারপরে কথা। দহন করে সরজমিনে দহন করে দিবে। জি জি জি। মামা তাও আইডিয়া দাও তো কত লিটার? আইডিয়া যত কম হোক এখন 9-10 লিটার দুধ হবে। 9 থেকে 10 লিটার। জি জি জি। দাম কি এখন চাবো নাকি দুধটা দহন করার পরে? দোয়ানোর পরে দাম হবে। দুধ দহন করার পরে। জি, জি। সঙ্গে কি বাচ্চা ছিল মামা? বাচ্চা ছিল সঙ্গে বকনা বাচ্চা। বাচ্চাটা মারা গেছে কতদিন? বাচ্চা মারা গেছে 4 দিন। 4 দিন। জি। দুধ তো তাইলে এখনো পরিপূর্ণ আসেনি। না পরিপূর্ণ। পরিপূর্ণ দুধ আসতে হলে কতদিন সময় লাগবে? মিনিমাম একটা গরুর দুধ আসতে সর্বনিম্ন 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন সময় লাগবে। জি। 10 থেকে 15 দিন পরে কি দুধটা পরিপূর্ণ বোঝাই দিতে পারবেন? 100% পরিবর্তন এখন বর্তমান যেটুকু আছে এইটুকি এখন বুঝাই দেবো। গ্যারান্টি সহকারে দুধ দোয়া দেখায়। তো চলো মামা সরাসরি গাভীটা দহন দেখাই দর্শকদের। হ্যাঁ চলো। মামা গাভীটা সরাসরি দহন করুন, সরাসরি দহন দেখি যে দহনের পরে কত লিটার দুধ হয়। একটু আপনার লোককে বসেন, বসে একটু দহনটা দেখাই দর্শকদের। মানে দেখেন দেন ধরে একটু বানে পানি ছিটানোও লাগবে না। কিভাবে হাত পানানোতে দহন করে এইটাই দর্শকদের আজকে দেখাবো। বসে দোয়ানে দেখাও, বালতি মালতি দেখাও। ওই দেখেন একদম শান্তশিষ্ট, এক ফুটা পাও তো। হাত পানানোতেই দহন করতে দিবে। একটু যে উলানে পানি ছিটে দাও, ওই যে পানি। এই যে পানাই দিছে। হ্যাঁ ধান ধরিছে না আদ্দে পানায় দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দহন শুরু করুক, দর্শকদের দেখাই। ভরে গেছে, জি মামা। পিছা বানে বালতি ভরে গেছে, সামনের বান মাত্রই ধরছে। গরুর দুধ দোয়ানে দেখো আসলে যে বাচ্চা ছাড়া কত দুধ হয় গরু। মামা এই গাভীটা তো এমনি লসের গাভী, যদি দুধ না মিলে সেক্ষেত্রে কি দাম কম হবে? 100%। আমি তো প্রতি কেজিতে কিন্তু মামা 5,000 করে কমে যাবে। সমস্যা নাই, আগে দুধ টুক দোয়ানে দেখেন। এই যে আর একটা বালতি ধরলো, সামনের বাটটা দেখাচ্ছি। তো দহন চলুক, সরাসরি দেখাই দর্শকদের কতটুক দুধ হয়।
চিপে দিবে নাকি? বাচ্চা নাই যেহেতু এখানে দুধ থাকবে না, রাখার দরকারও নাই। একদম চিপে দেওয়া হবে। হ্যাঁ, একদম একদম শেষের দিকে, শেষের পর্যায়ে দহন। তো চলুন মামা, মগ আছে মামা, মগও আছে, বালতিও আছে। একটু বালতি মগগুলো নিয়ে আসবেন, একটু সঠিক মাপটা দর্শকদের দেখাবো। নিয়ে আসো একটু দেখি, দুটো বালতি একটু নিয়ে আসো। এখানে সামনে রাখেন। এখানে নিয়ে আসো, নিচে এর নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন। মামা একটু মগ দিয়ে একটু ফেনাটা ভেঙে নেবেন। এই যে 2 লিটার দুধের আচ্ছা মগটা একটু দর্শকদের দেখাই, একটু 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 নিচ করেন, নিচে নিচে নিচে। টু টু কোথায়, 2L-টা কোথায় একটু দেখান। এই যে। এই যে 2L, দর্শক এই যে দেখুন 2L। মামা ফেনাটা ভেঙে নেন, ফেনাটা একটু ভেঙে নেন, সুন্দর করে মাপটা একটু দেখান দর্শকদের। কত লিটার হতে পারে আইডিয়া করতেছেন মামা? আপনি আগে দেখি। এটা বালতিটা কত লিটারের বালতি? বালতি তো 10-12 লিটার হবে। দেখি বিসমিল্লাহ। এক এক, এক ঝেপে ঝেপে দিবেন একদম। 2, এই বালতির থেকে দেন, একদম পুরো মগ একদম লোড করে দিবেন। 3, দিচ্ছি তো মগ। 3, 3, 4, 4, 5, বাবা এলা 6টা। এটা 6টাই ধরলাম, 6টাই ধরলাম মামা। 11.5 লিটার পাক্কা দুধ হইছে। 11.5 লিটার। হ্যাঁ, আমি দুধ কতটুকু কইছিলাম? কত লিটার বলছিলেন? বলছিলাম 10, 10.5। 10 থেকে 10.5। 11.5 লিটার দুধ হইছে। দুধ আমার কথা কাজে মিলিছে। হ্যাঁ মিল পড়ছে মামা। বাবা দোয়াইলাম, এই বাবা দর্শক এসে দুধ দোয়ায়। সরজমিনে এসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন থেকে দহন করে নিয়ে বুঝ করে নিয়ে যাবে। হ্যাঁ, তাই। মামা দাম এটার কত টাকা চাচ্ছেন? এটা আমার লসের গরু। হ্যাঁ, কোনো দাম দর 1 টাকা দাম করলে চলবে না। একটাই দাম 1,45,000। 1,45,000। একদম 1,45,000 দুধ 11 লিটার, দুধ 2 বেলা 16-17 লিটার 16-17 লিটার গ্যারান্টি। গ্যারান্টি। নাম্বার সিরিয়ালে ভরা মাঝারি সাইজের একটি গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। এটা কি জাতের গাভী মামা? এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানের দাঁত বয়স? এটা আপনার 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁতে কত নাম্বার বাচ্চা? এটা 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চা। জি, জি। সঙ্গে কি বাচ্চা মামা? 4 বাচ্চা। সার বাচ্চা। জি, জি। বাচ্চার পার্সেন্টটাও কিন্তু ভালো পাইছে। জি, জি। এখন কি জার্নি করতে পারবে সারা হ্যাঁ, বাংলাদেশ সারা মা বাংলাদেশ। বাচ্চা? সারা বাংলাদেশ জানো তো। সারা বাংলাদেশ জার্নি করতে পারবে মামা। সেকেন্ড বিয়ানে কত লিটার দুধ ছিল জানা আছে তোমার? সেকেন্ড বিয়ানে আমি বর্তমানে এখন যেটুকু দোয়াচ্ছি এইটুকু গ্যারান্টি দেবো। এখন বর্তমানে সকালে কত লিটার দুধ পাচ্ছ? এটা সকালে 10-11 কেজি পাচ্ছি। 10 থেকে 11 কেজি। আর বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে বিকালে বাচ্চা খাওয়ার পরে 5-6 কেজি। 5 থেকে 6 কেজি। জি, জি। শান্তশিষ্ট হবে না? একবারে শান্ত। একটু বসে একটু নেড়ে চেড়ে দেখাও তো মামা, দেখাচ্ছি। একটু শান্তশিষ্ট হবে। 4টা বাট কি দেখানো যাবে আমাদের? হ্যাঁ, হ্যাঁ, দেখাচ্ছি। একটু বসে 4টা বাট একটু দেখান। এই দেন, একবারে বাচ্চা ভ্যান লাগবে। পাইপ ট্যান পাইপ কিন্তু একদম মোটা। সাপ্লাই পাইপটা দেখেন মাশাআল্লাহ। একটু মামা 4টা ধারবাট একটু দেখান, যে সকল মা বোনরাই কিন্তু দহন করতে পারবে। হ্যাঁ, দেখুন লোক ধর। একদম শান্তশিষ্ট আছে। একটা গাভী গরুর সম্পদ কিন্তু মামা বাট। হ্যাঁ, অবশ্যই। বাট 4টা কিন্তু এক্সিলেন্ট আছে। দর্শকদের 4টা ধারবাট দেখাবো, কোনো ঝাঁঝরা টাজরা হবে না। মাশাআল্লাহ। 1, 1, ওই পাশেরটা 2, 2, এক ধারে দুধ আসবে। হ্যাঁ, একবারে দুধ। কোনো ঝাঁঝরা টাজরা হবে না। 3, 3, 4 নাম্বারটা দেখি। 4, 4 এ গরু দিয়া দুইটা করে একটু দেখেন। রাস্তা টেরা যাবে। রাস্তা টেরাও যাবে, এত ধারবাটের স্পিড। জি, জি, জি। মাশাআল্লাহ 4টা বাট ক্লিয়ার আছে। তো হালিম মামা, বর্তমানে এই গাভীটার এখন কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছ? 17 লিটার দুধ গ্যারান্টি। 17 লিটার। জি। 2 দিন 3 দিন থেকে এখানে দহন করে বুঝাই নিতে পারবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনকেস যদি মামা দুধ না মিলে, দুধ না মিললে যে আসবে তার গাড়ি ভাড়া শুদ্ধ করে বলে দেবো আমি। গাড়ি ভাড়া সহ রিটার্ন হবে। জি, জি, জি। মামা দাম কত টাকা চাচ্ছ? মামা গরুই দেখাবো 3 পিস, ফালতু দাম চাই লাভ নেই। একদম কম কম করে সীমিত করে দাম চাবে, যাতে যে কোনো দর্শক নিয়ে লালন পালন করে 2 টাকা ইনকাম করতে পারে। জি, জি, জি। দামটা একটু বলে দিবেন। এটার দাম 1,85,000। 1,85,000। জি, জি, জি। এখানে কি দরদামের সুযোগ হবে? হালকা দরদামে সুযোগ আছে। মামা 5,000 টাকা কি কমাই দিলে তোমার লস হয়ে যাবে নাকি?
ওই উপরের 5,000 টাকা একটু কমাই দাও। 1,80,000 দাম, তারপরেও শুনমানি করবো। তারপরেও শুনমানি হবে। জি জি জি। তো মামা চলো সিরিয়াল নাম্বারে যে 3 নাম্বার গাবিটা দর্শকদের দেখাই। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বিগ সাইজের, কালোর অংশই বেশি, তলাবাটের ওখানে সাদা হবে। এটা কি জাতের গাবি মামা? এটা মামা আপনার 80% আছে জার্সি, আর ফিজিয়ান জার্সি 20% আছে আপনার ফ্রিজিয়ান। ফিজিয়ান। বর্তমানে কি অবস্থায় আছে? বর্তমান প্রেগনেন্ট মামা। প্রেগনেন্ট? জি। কত মাস প্রেগনেন্ট? এটা মোটামুটি এখনো 10-15 দিন সময় আছে। এখনো 10 থেকে 15 দিন সময় আছে। জি জি। বাংলাদেশের সকল প্রান্তে তো জার্নি করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, সারা বাংলাদেশ জানি। দাঁত কয়টা? এটা দাঁত 4টা ছিল, 6টা হচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। জি জি জি। বর্তমানে মামা গাবিটা কি শান্তশিষ্ট হবে না? একবারে শান্ত। একটু বসে একটু নেড়ে চেড়ে দেখাবে? চামচোচা পাতলা হবে? 100%। একটু একটু নেড়ে চেড়ে দেখেন, মা বোনরা চাইলে সবাই কিন্তু দহন করতে পারবে শান্তশিষ্ট। বান্ধান একবার সবজি কলার। একটা গাবির কিন্তু মামা বাটি কিন্তু মেইন সম্পদ। আর এসব গরু এটা ছোট বাচ্চা এক বসা দিবেন তাও দুধ দেয়। তাও দুধ দহন করতে পারবে। হ্যাঁ। বর্তমানে মামা এবার হচ্ছে কত নাম্বার প্রেগনেন্ট? এটা 2 নম্বর বাচ্চা। 2 নাম্বার বাচ্চা দিবে। জি, এরা- ফার্স্ট ল্যাকটেশনে কি রকম দুধ ছিল? এটা ফার্স্ট ল্যাকটেশনে আপনার 15-16 লিটার দুধ। 15 থেকে 16 লিটার। জি। এবার সেকেন্ড বিয়ানে তো দুধ একটু বেশি হবে। এবার 17-18 লিটার দুধের আশা। 17 থেকে 18 লিটার দুধের আশা করতেছেন। মামা দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি মামা 1,85,000। 1,85,000। জি। মামা বাট জরার তো গ্যারান্টি হবে? 100% বান জোড়া গ্রান্ট। 100% গ্যারান্টি। দাম থাকলে কত? দাম চাও থাকলো কত? 1,85,000 1,85,000। এখানে দরদামের সুযোগ হবে, আছে আছে। আলোচনার সুযোগ হবে। মামার ফোন নাম্বারটা একটু জানাবেন। আর ফোন নাম্বার 01754085912। এটাতে এই হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এই মুহূর্তে সবই আছে। দর্শক বিন্দুরা চাইলে যখন তখন ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, যোগাযোগ করতে পারবে। আপনারা আইসে দেখে নিতে পারবে, অনলাইনেও নিতে পারবে, যেভাবে নিতে পারবে। সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ? দর্শকদের আর মেসেজ দেওয়ার কিছু নাই। গরু কিনতে হলে খামারে আসতে হবে, খামারে এসে সরজমিনে দেখে নিয়ে যেতে হবে। প্রবাসীরা যে এত বর্তমানে পাবনা জেলাতে এত প্রতারণার শিকার হয়েছে, এটার কারণ মামা এ বিষয়ে কিছু বলতে চাও? আসলে মামা, গাভীর একটা গরু সরজমিনে এসে যখন দেখে নিয়ে যায় তখন প্রতারণার ভাগ অনেক কমে যাবে। সরজমিনে লোক পাঠাতে হবে। জি জি, সরজমিনে সে না আসুক, তার ভাই পাঠাক কিংবা একটা প্রতিনিধি পাঠাক। হলেও যেন পাঠায়। পাঠাক, তাহলে প্রতারণার শিকার হবে না। জি জি, তো অসংখ্য ধন্যবাদ মামা, ভালো থাকবেন। গত সপ্তাহে আবার দেখা হবে। ইনশাল্লাহ।